মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবে, দেখবে কেমন ফুলে পেঁপে উঠেছে, তারপর একটা ঝাঁটা কাটি নেবে। এটা বলিনি, এটা আমার মেয়েও জানে, এটাই বলিনি। বলে একটা ঝাঁটার কাটি ঢুকিয়ে দেখবে যদি হয়। এটাই বলিনি। দেখেছো এরকম করে বলছে। বিট ঝিরি 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 করে জলে ভিজিয়ে ধুয়ে নেবে, নিয়ে বীজগুলো ছড়িয়ে দিয়ে তারপরে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবে, সবকিছু পাইল করে রেডি করে সিন্নির মতো করে ফাটিয়ে বসিয়ে দেবে। আমার ওই কেক খাওয়ার দরকার নেই বন্ধুরা, তার থেকে ভালো আমি এই প্যাক নিয়ে গিয়ে বাইরে কেক খেয়ে আসতে যাচ্ছি। আমার কেক মার্কেটে আসবে না। দেখো দেখো দেখো, গর্ব বেড়েছে, গর্ব গর্ব, এত গর্ব ছিল না বলে নেই, দেখো গর্ব বেড়েছে, গর্ব বলেছে। চলে এসেছে চলে এসেছে চলে এসেছে 25শে ডিসেম্বর চলে এসেছে আমাদের আনন্দ করার মুহূর্ত। কি তুমি কিছু বলবে না? 25শে ডিসেম্বর 25শে ডিসেম্বর মানে হচ্ছে খাওয়া দাওয়া ঘোরাফেরা, একদম আনন্দ মস্তির দিন, ঠিক আছে? মানে 25শে ডিসেম্বরটা কবে আসবে আমরা সবাই কিন্তু গভীর অপেক্ষায় থাকি। 25শে ডিসেম্বর মানে কি কেক, বাইরে বাইরে ঘুরতে যাওয়া, বাঙালির খাওয়া দাওয়া তো শেষ থাকে না, ঠিক আছে? মানে এই 25শে ডিসেম্বর 1 জানুয়ারি এইসব ছুটির দিনগুলো তো আমরা ভীষণ আনন্দ করি, ঠিক আছে? সবচেয়ে বড় কথা বন্ধুরা, আমি এখনই যাচ্ছি কেক কিনতে। দেখেছো না? আমি শুনবো না কোনো কথা, একদম না। তোমার দাদা ভাই কি বলেছে জানো? বলেছে কেক খাওয়া চলবে না, কেক খাওয়া চলবে না। তুমি ঘরে, আমি তোমাকে ময়দা এনে দেবো, ডিম এনে দেবো, তারপরে কি ইনো এনে দেবো, সব দিয়ে তুমি কেক বানাবে তুমি যেমন পারো, সবজি টবজি কুচিয়ে কুচিয়ে দেবে বন্ধুরা। ওই কেক খাওয়ার থেকে আমি বাইরে চলে যাচ্ছি কেক খেতে। আমি খেয়ে আসবো ঘরে, আমি কেক বানাবো না। সবজি কুচি কুচি করে সবজি দিয়ে নাকি কেক বানাবো, তাহলে হয়েছে খাওয়াটা বন্ধুরা। এই মানুষের পাল্লায় পড়ার আগে আমি যাই বলছে 100 টাকার 200 টাকার কেক খাওয়া যাবে না। 200 টাকার কেক জীবনে কিনে দেয়নি, শুধু ভাট বাকি দিল। বলছি শুধু ভাট বকে দিল বন্ধুরা, শুধু ভাট বকে দিল। একদম 100 টাকার কেক তোমার দাদা খাওয়াতে পারে না, এত গরিব। মানে কি বলবো, আমার ইমেজ পুরো খারাপ করে দিচ্ছে, ঠিক আছে? এত অ্যাক্টিং করতে পারে, এত অভিনয় করতে পারে, আমি এরকম মানুষ কোথাও দেখিনি এরকম মানুষ। মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না যা নয় তাই আমার নামে বানিয়ে 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 বলে থাকে। ওখানে আমি কেক খাওয়াতে বান করেছি, ওখানে আমি কেক খাওয়ার টাকা দিই না, ওখানে আমি কেক এনে দিই না, ঠিক আছে? ওখানে কেক বানাতেও বলেছে, এটাও বলে দিল। একে কোথায় রাখবো আমি ভেবে পাচ্ছি না, ইন্ডিয়ান মিউজিয়ামে রেখে আসবে পরে। মানে কি বলবো বলো তো? সবাই কমেন্ট করে করে আমাকে বলে, দাদা ভাই এটা কেন করছো না, দাদা ভাই একটু খেতে দাও, একটু ঘুরতে নিয়ে যাও। আরে সবই তো করছি, তাও মানি মানি বলছে। সবাই আমাকে বদনাম করে দিল, তোমার ভালো লাগে আমাকে বলতে দাও। বন্ধুরা কি বলেছে আমি তোমাদের বলছি না, আবার শুরু করেছে একটা একটা গল্প আর শেষ নেই, ঠিক আছে? কি বলি আর কি তোমাদের কাছে এসে প্রেজেন্ট করে, আর তোমরা আমাকে কমেন্ট করো, দাদা ভাই একটু বনুকে ঘুরতে নিয়ে যাও, দিদি ভাইকে ঘুরতে নিয়ে যাও, একটু ভালো ভালো খাওয়াও। ভগবান আজ খোঁজে গেল নাকি? খোঁজে গেল শুনবো না, খোঁজে গেল শুনবো না বন্ধুরা। বলেছে বাইরের কেক খাওয়া চলবে না, ঠিক আছে? বাইরের কেক খাওয়া একদম মোটে চলবে না। ঘরের মধ্যে ময়দা এনে দেবো, খাওয়ার সোডা অথবা ইনো এনে দেবো, আর ডিম এনে দেবো। অত টাকার দাম হয়ে গেছে ডিম, ওর ডিম এনে দেবে আমাকে, তাহলে আমি একটা কেক কিনে খাওয়াই ভালো বলো? বলেছি যদি তুমি বানাতে পারো তাহলে ওই কেকটা আরো ভালো হয়, হেলদি। তারপর তুমি কি করে বলেছো, কি কি দিয়ে বানাতে বলেছো? বলছে ফুলকপি কুচি করে দিয়ে দেবে, একটুখানি পেঁয়াজ কলি কুচি করে দিয়ে দেবে। তারপর কি বলছে জানো? আরেকটা কি যেন বললো, হ্যাঁ হ্যাঁ বিট ঝিরি 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 করে জলে ভিজিয়ে ধুয়ে নেবে, নিয়ে বীজগুলো ছড়িয়ে দিয়ে তারপরে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবে, সবকিছু পাইল করে রেডি করে সিন্নির মতো করে ফাটিয়ে বসিয়ে দেবে। আমার ওই কেক খাওয়ার দরকার নেই বন্ধুরা, তার থেকে ভালো আমি এই প্যাক নিয়ে গিয়ে বাইরে কেক খেয়ে আসতে যাচ্ছি। এই মানুষের বলার পরে আর আমার ভক্তি কেকের ইচ্ছা সব চলে যাচ্ছে। ও কেকটা বানাক, আমি এসে টেস্ট করবো সাইডে। আবার বলতে দাও, এটা তো আমি একটা নতুন মানে কি বলে এটাকে এক্সপেরিমেন্ট করছিলাম, যে এরকম যদি একটা কেক করা যেত, মানে এই জিনিসগুলো দিয়ে, মানে ঝুড়ি 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 করে বিট গাজর কুচিয়ে, ফুলকপি ছোট ছোট করে, একটু ওপর দিয়ে একটু বাদাম ছড়িয়ে দিয়ে, সব রকম ভেজিটেবল কেক। অ্যাকচুয়ালি মানে আমি বলতে চাই ভেজিটেবল কেক যদি করা যেত না, মানে ও বলছে এরকম ভাবে, আমার তো মনে হয় এটা ভালোই হতো আর কি। বলছে পেঁপেটাকে কুচি কুচি করে নেবে, ফুড কালার এনে চুবাবে, সারা রাত রেখে দেওয়ার পরে সকালে ছড়িয়ে দিয়ে মাইক্রোওভেনে সব বসাবে, যখন সিন্নির মতো করে মাখিয়ে তখন ওগুলো ছড়িয়ে দেবে, সব মেখে টেকে একটা পাত্রের মধ্যে গোল মতো মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবে, দেখবে কেমন ফুলে পেঁপে উঠেছে, তারপর একটা ঝাঁটা কাটি নেবে। এটা বলিনি, এটা আমার মেয়েও জানে, এটাই বলিনি। বলে একটা ঝাঁটার কাটি ঢুকিয়ে দেখবে যদি হয়। এটাই বলিনি। দেখেছো এরকম করে বলছে।
তো আমি এটা এই ওই যে খাবারগুলো খাওয়া যায় তোমরা দাঁত বলো? কোচানির যে কাঠিটা ওইটা বলেছিলাম, ঝাঁটা কাঠিটা না বন্ধুরা, ও বলেছে কাঠি, আমি কাঠি বলেছিলাম, ঝাঁটা কাঠি বলিনি, ভুলে যায় মাঝে মাঝে। ঝাটার কাঠি বলেছে বন্ধুরা, ঝাটার কাঠি বলেছে, ঠিক আমার আছে? মান সম্মান নষ্ট করে দিচ্ছে কেন? ও মান সম্মান রাখার মতো থাকার থেকে না থাকা ভালো। বিজনা ঝাড়া ঝাঁটা দিয়ে ঝাঁটার কাঠি দিয়ে ঢুকিয়ে রাখে, আমি কাঁচা দেখবো, আবার বলে রাখে আমি কাটি বলেছি, ঝাঁটার কাঠি। সব মান সম্মানে পড়ে যাওয়ার জন্য এরকম করে বলছে, মানে ওকে দোষে ওকে দোষে এরকম তোমরা ভাবছো তো? না, বলেছে বলে ভুলে গেছে, এখন আমার ঘায়ে চাপে দিয়েছে। তোমরা তো Main কথা কথা কি শোনাবে, বলতো? জানি তো যে আমার নালি শোনার পরে তোমরা তো কথা শোনাবে, বলে দাদা এটা ঠিক করনি ও করনি। ওনার আবার প্রচুর বড় মাইন্ড, ওনার মাইন্ড হচ্ছে পৃথিবীর সমান মাইন্ড, ওই জন্য উনি একেবারে ক্লিয়ার করে দিচ্ছে। বন্ধুরা তোমরা কি ভুল বুঝো না, কিছু তোমার কথা দিদি থাকে আমি এরকম না। বলি না, অ্যাড করে দেয়, আর কিছু না। এরকম আমি ক্যাজুয়ালি বলি, ও এসে সবার সামনে ফ্ল্যাশ করে দেয়। কি বলবো বলো তো, আমি কিছু বলবোই না। আমার নতুন নতুন চিন্তা ভাবনা, আমার মনে যেটা আসে ভেতর থেকে, আমি ওকে শেয়ার করি গর্ব যে এগুলো করলে না এগুলো ভালো হতে পারে, বা এগুলোতে খুব সুন্দর তা বলে হবে। ঝাঁটার কাঠি, কাটি বলেছি, তুমি ঝাঁটা তার কাঠি- বলে ওই যে সব হ্যাঁ, বিট, ওইগুলো বলেছি। গাজর বিট, কুচি গাজর, করে নেবো, গাজর। ফুলকপি কুচি করে নিয়ে ছড়িয়ে দেবে। কি তুমি কি তাও যদি বলতে যে পিজা বানাতে করছো সে ঠিক আছে, তুমি কেকের মধ্যে এগুলো ছড়াতে বলছো? একই তো হলো। ওই একটা কেক খাওয়ার পরে আমার না জানি ওয়াশরুমে গিয়ে বসে থাকতে হবে, তার থেকে ভালো আমার না খাওয়া। ঠিক আছে ঠিক আছে, বাদ দাও এই কিভাবে বানাবো না বানাবো। তো 25শে ডিসেম্বরে আমাদের তো খুব আনন্দের দিন, সবাই ঘুরতে যাই। তো তোমরা কোথায় কোথায় যাচ্ছ আমাদেরকে জানিও। আর তোমরা কি করে plan যদি আছে? ঘরে কেউ কেক বানিয়ে করে থাকো, তোমাদের একটু পাঠিয়ে দাও। ঠিক আছে, কথা বলবে কি, কথা বলার আগে হেসে, মানে মেয়েদের মধ্যে হাসির কোনো একটা মানে ইয়ে থাকে, সুইচ থাকে, সবসময় অন থাকে মনে হয়। তোমরা বলবে তোমরা কি করে বানালে, ঠিক আছে, তারপরে সেইভাবে আমরা বানিয়ে খাবো। কিন্তু এর আর বানানো খাবার জীবনে খাবো না, তার থেকে ভালো আমি বাইরে ওই পচা তেল টিল ডিম পচা দিয়ে বানানো খাবার আরে খাবো। জেঙ্কা, আমার কেক মার্কেটে আসবে না? দেখো দেখো দেখো, গর্ব বেড়েছে, গর্ব গর্ব, এত গর্ব ছিল না বলেনি, দেখো গর্ব বেড়েছে, গর্ব বলেছে কি, দেখো গর্ব, আমার কেক যে খাবে না সে সারাদিন 24 ঘন্টা পাই। আমি আর কোনো মানে ইয়ে করবো না, আমার রান্না নিয়ে এখানে এক্ষুনি হয়েছে। গর্ব বেরিয়েছে না, আমার কেক যে খাবে না। দেখেছো কি কি বাবা, মানুষ যদি ভাষণ, নতুনত্ব- পুরো ভাষণ, ভগবান একটা রান্না যদি ভালো করে করে সয়াবিনটা আরে দাও, মানুষ যদি নতুনত্ব কিছু না করলো, নতুনত্ব না করে খেলো, তাহলে খেলোটা কি মানুষ? তা বলে ফুলকপি, হ্যাঁ, তো ফুলকপির কেক হতেই পারে। বাঁধাকপিও দিয়ে দাও, ছোট ছোট বাঁধাকপি গিয়ে ছড়িয়ে দেওয়া যাবে হ্যাঁ, এরকম করে। হতেই পারে না, আবার কি আছে? বেগুন দিয়ে দাও, সব দাও, হ্যাঁ, কুমড়ো দাও। বাবা। বেগুন হ্যাঁ, বেগুন দিয়ে কি- ঢ্যাঁড়স দাও, সিম দাও, সব মা তুমি চুপ করো মা, একজনকে থামাইয়েছে আর একজন শুরু করে দিয়েছে, চুপ করো মা গো। আইডিয়াটা ভালো দেখছি। এরকম কুকিং ম্যানের সামনে এরকম কথা না বলে ভালো। যাই হোক, তোমরা কোথায় কোথায় পিকনিক করছো, কি করছো আমাদেরকে একটু জানিও, ঠিক আছে, কমেন্টস এর মাধ্যমে। আর দেখতে হবে না। তো আমরা 25 তারিখটা দেখি কি করবো, বাড়িতে মনে হয় থাকবো, বাড়িতে আনন্দ করবো। কোথায় আছো তুমি? ঠিক আছে, টাটা কোথাও তুমি, অনেক হয়েছে। হে প্রভু দেখা দাও, নইলে ওই পচা ডিমের কেক খাওয়াও, কিন্তু এনার হাতে কেক খাইও না, পিচের অবস্থা এমনি খারাপ। ওরা খাওয়াবো না একদিন, আঙুল চেটে চেটে খাবে কিন্তু। বন্ধুরা এত কিছু বলার পরে কথা দেখা বলছে গেল না। কেকটা মানে কেক না খেয়ে রুটি দিয়ে তরকারির মতো করে খাচ্ছে, ঠিক আছে। এমনই তৈরি হয়ে গেল, ওটা কেক না, ওটা তরকারি হিসাবে নেওয়া হলো। তো হতেই পারে এরকম তরকারি কেক। তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই তোমরা জানিও। আজকের মতো এখানেই টাটা বাই বাই। যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা লাইক কমেন্ট অবশ্যই করে যেও যদি ভালো লাগে, একদম। একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যেও, ঠিক আছে বন্ধুরা। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে 25শে ডিসেম্বরের জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইলো, ঠিক আছে। ভালোবাসা, অভিনন্দন।